বিএনপির বিজয়ে প্রতিবেশী দেশ ও আওয়ামী লীগে খুশির বন্যা। শীঘ্রই বিএনপির হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে। দর্শক, নির্বাচনে জিতে তো দেখলাম যে বিএনপি বেকায়দায় পড়েছে। এই জন্যে আসলে আমির জামাত যেটা বলেছিলেন যে জিতলেও আমরা জাতীয় সরকার গঠন করব, তো বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এখন জামাতকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে না, করলেও এতদিন যেহেতু বলেছে করবে না, কেমন দেখায়। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বিএনপি বেকায়দায় পড়তে যাচ্ছে। এরা ভালোভাবে আমরা কোঅপারেট করব, আমরা প্রমিসড সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব রাষ্ট্রের প্রতি আনুগত্য করা, এটা সব করব, এবং সমালোচনা করা এটাও করব, ভুল ধরিয়ে দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা চলতে থাকবে। কিন্তু বিএনপি দেশ সুন্দরভাবে চালাতে পারবে কিনা সন্দেহ। নির্বাচনে জিতেই দেশ অস্থির করে ফেলেছে। এটা আগের যুগ নয়। 8 সালে 1 সালে বিভিন্ন জায়গায় ওটা অনেকদিন পর পত্রিকায় গবেষণায় আসতো যে নির্বাচন পরবর্তী সহিংসতা। এখন মুহূর্তের মধ্যেই দেশবাসী জেগে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়ে গেছে এবং তারেক রহমানকে খুনি তারেক বলে স্লোগান দেওয়া হচ্ছে। ইটস ভেরি ডেঞ্জারাস অ্যান্ড অ্যালার্মিং। এখানে যিনি নতুন নির্বাচিত তার মানে তিনি এখানে দায় মুক্তি পাচ্ছেন না, সরাসরি তাকে দায়ী করা হচ্ছে। এই পরিস্থিতি বিএনপি কতটা সামাল দিতে পারবে আমরা দেখার অপেক্ষায়। এখানে উল্টা একটা পরিস্থিতি যেটা বিএনপিকে আরো বেকায়দায় ফেলবে। প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান জেতার সাথে সাথে নরেন্দ্র মোদী ফোন করে অভিনন্দন জানিয়েছে। আবার বিএনপি নরেন্দ্র মোদীর যে অভিনন্দন তার জবাবও দিয়েছে। মানে কি সুন্দর প্রেম, এত দ্রুত মুহূর্তের মধ্যেই। একটু অপেক্ষা করতো বা সরকার গঠন করতো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, তা না। এখন তো সেই কল্পনা সত্য হচ্ছে যে ভারত এটা চেয়েছিল, বা ওই যে আনন্দবাজার যে রিপোর্ট 3টা চুক্তি বা 3টা শর্তের ভিত্তিতে আন্ডারস্ট্যান্ডিং করে এসেছে, এখন তো সেটাই দেখতে পাচ্ছি। নাহলে এত উদ্গ্রীব হয়ে নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানালো, অভিনন্দন জানালো, ফোনে কথা বললো, মানে পুরো ভারতবর্ষে কেমন যেন একটা খুশি খুশি ভাব। এটা কেন? এটা সন্দেহজনক। তবে এটা ডিজাস্টার, এটা বিএনপির জন্য ডিজাস্টার। বরং ভারত থেকে সেফ থাকা, হ্যাঁ অবশ্যই ভারতের সাথে স্থিতিশীল সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, এটা থাকবে। কিন্তু আওয়ামী লীগের সাথে যেভাবে বিএনপির অবুঝ বালকেরা ইন্টারাকশন করছে, এটা তাদের ধ্বংসের কারণ হবে। যেমন এক জায়গায় আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে, বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এর মানে বিএনপি এটা স্বীকার করে যে আওয়ামী লীগের অফিস খুলে দেয়া এটা তারা লেজিটিমেট করে। এই তো নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, খুলে দিয়েছে তো দিয়েছে, বলে যে এটা ভিডিও ভাইরাল করা ঠিক হয়নি, এটার পিছনে ষড়যন্ত্র আছে। এর মানে তারা খুলে দেবে কিন্তু কেউ কিছু বলতে পারবে না, মগের মুল্লুক পাইছেন। চিন্তা করছেন? কোনো অনুতপ্ততা বোধ নাই। এবং সিলেটে দেখলাম যে জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগ নেচে নেচে উদযাপন করছে বিএনপির বিজয়। মূর্খ কত প্রকার ও কি কি! এমনিতেই তো মূর্খদের ভোটে জিতেছে। শিক্ষিত মানুষজন বিএনপির পক্ষে ছিল না, দেখাতে পারবেন না আপনি, খুব কম ছিল না, একদম ছিল না, ভেরি লিটল। জামাত প্রায় 41% ভোট পেয়েছে। 41%-এর মধ্যেই সমস্ত শিক্ষিত লোকজন। তো বিএনপি জামাতের মধ্যে পার্থক্য কিন্তু খুব কম। রেজাল্ট টেম্পারিং করে আপনারা অনেক আসন জিতেছেন, কিন্তু ভোটের ব্যবধান কিন্তু কম। তো এই জায়গায় আওয়ামী লীগের সাথে বিএনপির যে ইন্টারাকশন শুরুতে, এটা ব্যাকফায়ার করবে। কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে যে এই নির্বাচনকে আওয়ামী লীগ অফিসিয়ালি শেখ হাসিনা বিবৃতি দিয়ে প্রত্যাখ্যান করেছে, এবং এই নির্বাচন শুরুতেও বর্জন করেছিল এবং ফলাফলকেও বর্জন করেছে। এবং এই সরকার থেকে কোনো স্থিতিশীলতা কিংবা ভালো কিছু এটা মোটেও আওয়ামী লীগ আশা করে না। এবং আওয়ামী লীগের সাথে মূল চ্যালেঞ্জটা থাকবে সবসময় সরকারের। আচ্ছা, একটা সিম্পল বিষয় দেখেন, বিএনপি সরকার তারা কি আওয়ামী লীগের বিচার বন্ধ করে দিতে পারবে? পারবে না, বেকায়দায় পড়বে, দেশ চালাতেই পারবে না। আওয়ামী লীগকে বৈধতা দিতে পারবে? সরকার টিকবেই না এই কাজ করলে। আর যদি বৈধতা দেয়ও, বিএনপি আওয়ামী লীগ কি কখনো এক? নেভার। বিএনপি আওয়ামী লীগ এক হবে কার বিরুদ্ধে? জামাত তো এখানে ছোট্ট শক্তি, হ্যাঁ শক্তিশালী বিরোধী দল, কিন্তু ছোট শক্তি, কারণ জামাতের আসন 70-এর নিচে, তাই না? তো এই জায়গায় বিএনপি আওয়ামী লীগ এক হবে কার বিরুদ্ধে?
আওয়ামী লীগ যদি ফিরে আসেও আওয়ামী লীগের কনফ্লিক্টটা, আওয়ামী লীগের কম্পিটিশনটা তো অলওয়েজ বিএনপির সাথে। তো এখানে তো জামাতের সাথে আর আওয়ামী লীগের সাথে মিলে যাওয়ার কথা। এই মূর্খ বিএনপি ওরা যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনে তাহলে তো অনিবার্যভাবে পরিস্থিতি জামাত এবং আওয়ামী লীগকে মিলিয়ে দিবে, তারপরে বিএনপি বেশি বেকায়দায় পড়বে। আর বিরোধী দল হিসাবে বা বিরোধী দলের মধ্যে যদি আওয়ামী লীগ থাকে তাহলে জামাতকে যেভাবে রেজাল্ট টেম্পারিং করে বোকা বানানো হয়েছে, এটা কি আওয়ামী লীগের সম্ভব ছিল? নেভার। আওয়ামী লীগ হলে বুঝতেন যে কত ধানে কত চাল, ক্ষমতায় আসে আপনার ছুটে যেত আওয়ামী লীগ থাকলে। হ্যাঁ, আওয়ামী লীগ ফ্যাসিবাদী সংগঠন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, গণহত্যা করেছে, সব সত্য। তারপরেও যদি দল হিসাবে না, আওয়ামী লীগকে যা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে দিতেন, স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের লোকজন, তাহলে আপনাদের এই বিজয় ছুটে যেত, মজা বুঝতেন। ভোট ভোটের ফলাফল টেম্পারিং করা একদম পিছন থেকে ঢুকে যেত। তো দর্শক, তো এইসব জায়গায় এই যে আওয়ামী লীগের সাথে যে ইন্টারাকশন, বা মির্জা ফখরুল ইসলামও যে কথা বলেছেন, সেটা আওয়ামী লীগের প্রতি একটা নমনীয় আচরণ লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি তো দেখতে পাচ্ছি শুরু থেকে নিজেদের ধ্বংস ডেকে আনছে। আমরা চাই বিএনপি স্থিতিশীল হোক, দেশটা এগিয়ে যাক, কারণ এরকম বিশৃঙ্খলা লেগে থাকলে এটা মানুষের জন্য ভালো না। জামাত ঘোষণা দিয়েছে যে বিরোধী দল হিসেবে তারা ভূমিকা পালন করবে, ফলাফল নিয়ে প্রশ্ন থাকলে আমরা মেনে নিয়েছি, সব ঠিক আছে। এটা তো বিএনপির জন্য একটা রহমত স্বরূপ। আর তারা আওয়ামী লীগকে ডেকে আনছে, এটা অবশ্য বিএনপি সাংগঠনিক ভাবে করেছে তা না। বিএনপির মধ্যেও এইটা দুইটা গ্রুপ রয়েছে। একটা গ্রুপ সিরিয়াসলি চায় যে আওয়ামী লীগ ফিরে আসুক, আর একটা গ্রুপ চায় না যে আওয়ামী লীগ ফিরে না আসুক। কারা চায়? আওয়ামী লীগের কাছ থেকে অনেকের টাকা পয়সা নিয়েছে, কিন্তু ফিরে আসবে নির্বাচনের পর আওয়ামী লীগ ফিরে আসবে। আরে ভাই, ফিরে আসলে ধরাটা তো খাবে বিএনপি, এটা বুঝেন না কেন? আওয়ামী লীগ এবং জামাত, এই দুই দলকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন? জামাতকে নিয়ন্ত্রণ করা তো পানির মতো। জামাত তো ভদ্র সিটিজেন, তারা সরকারকে মোটেও ডিস্টার্ব করবে না। জাস্ট জামাতের উপর নির্যাতন বন্ধ করেন, জামাত চুপচাপ, পার্লামেন্টে সমালোচনা হবে। স্থানীয়ভাবে জামাতের লোকজন কেউ ডিস্টার্বই করবে না। জামাতের লোকজন কেমন জানি না, অনেকেই ভীতু। অতএব জামাত বিরোধী দল, এটা বিএনপির জন্য কোনো টেনশনের কারণই না। কিন্তু আওয়ামী লীগ বিরোধী দল হলে অবস্থা বুঝবেন কত প্রকার কি কি। তো দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তারেক রহমান শুভেচ্ছা জানানোর বিষয়টি জানান মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন। তিনি লিখেন যে তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনের পর তার উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জনগণের প্রত্যাশা পূরণ করে তার প্রচেষ্টার জন্য আমি শুভকামনা সমর্থন জানিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে। আর এই পুনর্ব্যক্ত করে এই ফাঁক দিয়ে আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দিবে। তারপরে আওয়ামী লীগের মাধ্যমে বিএনপিকে বাস দিয়ে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। আর সেই ফাঁদে পা দিয়েছে বিএনপি। তো শুরুতেই বিএনপি একটা ফাঁদে পা দিয়েছে, যেটা নিজেদের জন্য ধ্বংস। এই জন্য বিএনপির প্রতি পরামর্শ, যেহেতু তাদের কোঅপারেট করব, সহযোগিতা করব, ঘোষণা দিয়েছি, সরাসরি বসবো, আওয়ামী লীগকে জায়গা দিয়েন না। আওয়ামী লীগকে জায়গা এটা জামাত দিতে পারে, বরং সে সময় আপনার আরো দায়ী করবেন তাদেরকে। আওয়ামী লীগকে জায়গা দিতে যাবেন তো ফাঁদে পড়বেন।